রিমো আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আমি মাত্র অফিস থেকে ফিরলাম, বেশ লেট হয়ে গেছে আজকে বোধহয় ও ওয়েট করলে ওরও দেরি হয়ে যেত। আগের বারে ধুমধাম বোম ফাটার পরে এবার একটা বড় কড়াই নিয়েছে। আমার বড়দা ভাই মানে আমার বড় পিসির বড় ছেলে ফ্যামিলি এখানে এসেছে। ছোটবেলাতে আমরা এরকমই বাজার কিন্তু হতো, তোমাদের হয়তো মনেই থাকবে, সুতির ফ্রক এরকমই জামা কাপড় বাড়ি থেকে দেওয়া হতো। ফ্রাইড রাইসের মধ্যে ধনেপাতা দিয়ে অনেকেই খায় না, কিন্তু ট্রাস্ট মি একবার ট্রাই করে দেখো। এই দেখো একটা সারপ্রাইজ তোমাদের জন্য। ধনেপাতার গাছ লাগিয়েছি আমরা, কিন্তু গাছেরগুলোর মাঝখানটাতে দেখো ফাঁকা হয়ে গেছে। এটার একটা গল্প আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে এখন আস্তে আস্তে ধনেপাতাগুলো গ্রো করা শুরু করেছে। খুবই টাইনি টাইনি আর দেখতে এত কিউট লাগছে। এটা পুরোটা ভরে গেলে আরও বেটার লাগতো। এটা আমরা ঠিক কিচেন ব্যালকনিটাতে বসিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল প্রথমে। ছোট্ট করে কিচেন গার্ডেনিং স্টার্ট করেছি, তবে এই বাড়িতে বেশি দিনের নয়। তোমরা জানো এখানে আমরা কয়েকদিনেরই অতিথি আপাতত। নতুন যেখানে যাব সেখানেও আছে একটা ব্যালকনি কিচেনের মধ্যে, তো সেইখানটাতে অবশ্যই কিচেন গার্ডেনিংটা আরও গ্রো হবে। গুড মর্নিং ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও এখন বেশ ভালো আছি। ইভেন আমরা দুজনে অনেক মানে ভালোই আছি। আর আমার তো পিঠ ব্যথাটা অনেকটা বেটার, বুঝতেই পারছো হাসি দেখে। আগের দিন তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারছিলাম না, তো ইয়েস আই এম বেটার নাও। আর আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, সকাল সকাল মর্নিংয়ের যে আমার কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। এখন জাস্ট ফ্রেশ হতে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কি কি লাঞ্চে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এটা রিমোর লাঞ্চ। রিমো ভাত নেয় মোস্টলি, তো ভাতের সাথে আছে ঢেঁড়স সর্ষে কুমড়ো দিয়ে, এটা মা বেসিক্যালি বানায়, তো সেটা খুবই ভালো লাগে খেতে। আমি আজকে একটু আলু দিয়ে করে দিয়েছি। আর সাথে হচ্ছে ডাল ফ্রাই, সেম ডাল ফ্রাই আমিও নিয়ে যাব টিফিনে, আর রিমোও নিয়ে যাচ্ছে। আর এখানে আছে আমার ভিন্ডি সর্ষে। আর এটা হচ্ছে আমার রুটি, কারণ আমি মোস্টলি লাঞ্চে রুটি নিয়ে যাই। এর সাথে নিয়ে যাব গ্রেপস। এটাই হবে আজকে আমাদের লাঞ্চ। এখন এগুলো সব এখানে প্যাক করে নেবো। গুড ইভিনিং। আজকে সকাল থেকে তো রিনি তোমাদের সাথে কথা বলেছে, আর আমি এখন বাজে 7টা, বাড়িতে চলে এসেছি। যদিও আমরা 7টার মধ্যে চলে আসি, কিন্তু আমি আজকে একাই এসেছি। আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলতে গেলে। রিনির আজকে লেট হবে, ও আগে জানিয়ে দিয়েছে লেট হবে। কতটা লেট হবে সেটা বলে নেই, বলেছে লেট হবে। তবে এখন 7টা বাজে, এখনও অফিসেই আছে, অফিস থেকে বের হয়নি। তো কতক্ষণে এসে পৌঁছাবে বলতে পারি না। এর মধ্যে প্ল্যান হয়েছিল রিয়াদের বাড়ি যাব, কিন্তু যদি বেশি লেট হয়ে যায় তাহলে মনে হয় সেই প্ল্যানটাও ড্রপ করতে হবে। রিয়াদের বাড়ি কেন যাব সেটারও একটা অন্য কারণ আছে। আজকে ওদের সাথে দেখা করতে না যাওয়ার কথা হচ্ছে যে আমার বড়দা ভাই মানে আমার বড় পিসির বড় ছেলে ফ্যামিলি এখানে এসেছে। মানে আমার ভাতিজি, হ্যাঁ ভাতিজি এখানে ম্যাঙ্গালোরে MBBS করছে। তো বড়দা ভাই ওরা এখানে আছে, তো ভেবেছি ওদের সাথে দেখা করতে যাব। কিন্তু রিনি কখন আসে সেটার উপরে পুরোটা ডিপেন্ডেন্ট। তো যতক্ষণে ও আসছে ততক্ষণে আমি একটু ঝটপট করে রান্নাটা এগিয়ে রাখি ডিনারের। তো গিয়ে দেখা করলে তো ঠিক আছে, ডিনারের মানে খুবই ভালো হয়। আর যদি দেখি যে বেশি লেট হচ্ছে তাহলে তো ঘরে ডিনার করতেই হবে। তো এনিওয়েজ কিছু একটা বানাতেই হবে, তো বানিয়ে রাখছি। আর যেটা যদি আজকে ইনকেস রিয়াদের বাড়িতে যাই আর ওখানে ডিনার হয় তাহলে তো ওখানে খাওয়া দাওয়া হবে। আর যেটা ডিনারের জন্য একটু প্রিপারেশন থাকবে এটা কালকে লাঞ্চে হয়ে যাবে। কেন কি কালকে আমাদের এমনি তো একটু মানে কাজের মধ্যে দিয়ে প্ল্যান রয়েছে দিনটা। যাই হোক, যেমনটাই হবে। এখন যাই একটু কিচেনে, ঝটপট করে রান্নাটা দেখি কতটা এগোনো যায়। যতক্ষণে ও আসে, কখন আসবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, আর সারাদিনে কোনো পাত্তাই নেই, একদম ঠিক নয় বলো। আর আজকে আমি কিন্তু লেট, দরজাটা খোলাই আছে দেখছি। রিমো আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আমি মাত্র অফিস থেকে ফিরলাম, বেশ লেট হয়ে গেছে আজকে বোধহয় ও ওয়েট করলে ওরও দেরি হয়ে যেত। তুমি কিচেনে কি বানাচ্ছ? রান্না করতে ঢুকেছিলাম, কিন্তু রান্না করতে কিছু এগিয়ে না করে দেখলাম যে যেটা বানাবো সেটার জন্য আধা জিনিস নেই। তো আধা জিনিস অর্ডার করছি। তোমাদেরকে বলছিলাম একটু আজকে রান্নাটার ব্যবস্থা করি। তো রান্নাটার ব্যবস্থা করার জন্য একটা প্ল্যান ডিনার, হ্যাঁ, কিন্তু প্ল্যানের মধ্যে আমি রিয়েলাইজ করলাম যে ক্যাপসিকাম লাগবে। ক্যাপসিকামের মধ্যে শুধু একটা ক্যাপসিকাম পড়ে রয়েছে, জিঞ্জার গার্লিক পেস্ট নেই, তো সেগুলো অর্ডার করছি।
আমার একটা অন্য প্ল্যানও হচ্ছিল আস্তে আস্তে, বাট সামহাও সেটা ক্যান্সেল হয়ে গেলো আমার অফিস থেকে দেরি করে ফেরার জন্য। নাহলে এই মুমেন্টে আমরা হয়তো রিয়াদের বাড়িতে চলে যেতাম, কারণ গুয়াহাটি থেকে রিমোর বড়দা, বৌদি এবং তার মেয়ে গুনগুন অবশ্য এখানে নাকি পড়াশোনা করে, মানে নাকি না সরি, ও এখানেই মেডিকেল পড়ছে। আমি ঠিক বলতে পারবো না কোন কলেজে, এটা নিয়ে রিমু বলে দেবে। বাট আজ কোনো সাথে দেখা হওয়ার ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে আমার আসতে আজকে, যে বলে না যেদিনকে, হ্যাঁ যেদিনকে যেরকম প্ল্যান হয় না ঠিক সেদিনকেই কিছু না কিছু হয়ে যায়। বাট এত দেরি হয়ে গেছে, এখন যাই আমি ফ্রেশ হয়নি, ততক্ষণে দেখি রিমো কী কী প্রিপারেশন নিচ্ছে। অফিস থেকে আসার পরে এটাই আমার মোস্টলি স্কিন কেয়ার রুটিন থাকে। আসার পরে আমি আমার ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। খুব কমই আমি ফেস ওয়াশ ইউজ করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু মিনিমালিস্টের এই ওট এক্সট্র্যাক্ট ক্লিনজারটা ইউজ করি ফেস ওয়াশের বদলে। এই কারণে বলছি, কারণ এটা কিন্তু স্কিনের হাইড্রেশন লেভেলটাকে ভীষণভাবে মেনটেন করে। এটার মধ্যে ওট এক্সট্র্যাক্ট আছে, যেটা ভীষণ একটা সফট টাচ দেয়, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। এছাড়া এতে হাইলুরোনিক অ্যাসিড আছে, যেটা কিন্তু ময়েশ্চার লেভেলটাকে ইনট্যাক্ট রাখে। স্পেশালি যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো, আমরা যখন সারাদিনে এত ড্রাই ওয়েদারের মধ্যে থাকি, এ ধরনের প্রোডাক্ট কিন্তু ভীষণ এফেক্টিভ। মোর দ্যান 1 ইয়ার আমি এটা ইউজ করছি। কোনো প্রমোশনের জন্য বলছি না, নিজে ইউজ করে অনেক বেনিফিট পেয়েছি, সেই কারণে তোমাদেরকে বলছি। যদি তোমরা এই গরমে ভালো কোনো ক্লিনজার চাইছো, ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। আজকে বড় অস্ত্রতে রান্না হচ্ছে। আগের বারে ধুমধাম বোম ফাটার পরে এবার একটা বড় কড়াই নিয়েছে রিমো, যাতে কোনোভাবেই না ছেড়ে। আর অ্যাকচুয়ালিতে এই প্যানটাতে ছিঁড়ছে না, বলো ওভাবে লো আঁচে করলে ছিটছে না। আঁচটা বাড়িয়ে দিলেই বেশি গরম হয়ে গেলে তখন আঁচ গরম, আঁচ বাড়িয়ে করেছে। এখানে একটা সেট মনে হয় ফ্রাই হয়ে গেছে, দেখে লোভ লাগছে। আঁচটা বাড়ালেই, এই যে এখন একটু তেলটা গরম আছে তাই একটু আওয়াজ হচ্ছে, নাহলে এটাও হচ্ছিল না। সুন্দর এটা নেমে গেছে, হয়ে যাবে। এই প্যানটা কিন্তু খুব কাজের, মানে এই পার্টিকুলার সেটটা সামহাও খুব কাজের, বলো মানে কাজের, সত্যি খুব কাজের, ইউজ করে খুব আরাম। কালারটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট, কারণ কি আমরা যেরকম রান্না খাই আমাদের হলুদ লাল ওটাই হয় মেইনলি, যে এত মশলাপাতি দিয়ে কালারটা একটু। আহা স্কুইডটা কি অপূর্ব দেখতে লাগছে। আর এটাকে কমপ্লিমেন্ট, অপূর্ব দেখতে লাগছে কেন বলছো? খেয়েছো তো তুমি? একটা পিস আমাকে খাইয়েছে দিব, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুন। এটাকে কমপ্লিমেন্ট করার জন্য এই দেখ, এইখানে দেখো সোয়া সস। তুমি উল্টো কথা বলে দিলে, ফ্রাইড রাইস কে কমপ্লিমেন্ট না, এখানে এটা খাওয়ার জন্যই এটা বানানো হচ্ছে। হেভি কালারটা লাগছে কিন্তু না? এটার মধ্যে পড়বে এই শেজওয়ান সসটা, শেজওয়ান চাটনিটা। এটা দিলে নাকি খুব স্পাইসি একটা ব্যাপার চলে আসবে। রেগুলার ফ্রাইড রাইস তো সবসময় বানানো হয়। বেশি দেবো না, তুমি তো আবার খেতে পারবে না। না, বেশি স্পাইসি করলে আমার কষ্ট হবে। হ্যাঁ, এটুকুই ঠিক আছে, হালকা লাল লাল, বেশি লাল লাল ভালো লাগে না। একটুখানি জাস্ট স্পাইস অ্যাড করবে। স্প্রিং অনিয়নটা আনা হয়নি, ভুলে গেছি আমরা। ঠিক, আমিও একদম খেয়াল নেই যে স্প্রিং অনিয়নটা আমাদের একটু ভালো হতো, দেখতে একটু গ্রিন গ্রিন, দেখতে একটু গ্রিন গ্রিন হতো। বাট ঠিক আছে, এতেও আমরা অনেক গ্রিন দেখতে পাচ্ছি, তো ওখানেও অনেক গ্রিন আছে। না ঠিক আছে তবে। যতক্ষণে রিমো রান্না করছে ততক্ষণে ভাবলাম তোমাদেরকে কিছু শেয়ার করি। আমাদের কিন্তু সামারের শপিং হয়ে গেছে, পয়লা বৈশাখী বলতে পারো। একেবারেই গরমটা মিস করা যাচ্ছে না ব্যাঙ্গালোরে, তার জন্য কিছু কিছু জিনিস আমরা কিনেছি। এটা হচ্ছে রিমোর সামারের শপিং। দেখো স্লিভলেস এরকম টি শার্ট, একটা দুটো তিনটে। সামার চলে যাবে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে রিমোর সামার কালেকশন। আর আমি নিয়েছি দুটো এরকম শর্ট কটন নাইটি। বাই দ্য ওয়ে এটাকে টি শার্ট, ঠিক টি শার্ট না, দোজ আর ভেস্ট। ভেস্ট, হ্যাঁ, বা সিংলেটস।
ঠিক আছে, আমি অত ছেলেদের ড্রেসের নাম জানি না, বাট এগুলো হচ্ছে আমার জন্য নিয়েছি আমি দুটো পিঙ্ক কালারের উপর। এটা দেখো প্রিন্টটা, দুটোই পিঙ্ক পিঙ্ক কেন? কারণ এটা সেটে ছিল, কম্বো ছিল, আর অ্যামাজন থেকেই আনিয়েছি। কাপড়ের কোয়ালিটিটা মোটামুটি ভালোই এসছে, গরমকালে পরে যাওয়া যাবে। তো পয়লা বৈশাখের বাজার হচ্ছে এবার আমাদের এরকম, খুব পাতি বাজার। কিন্তু ছোটবেলাতে আমরা এরকমই বাজার কিন্তু হতো, তোমাদের হয়তো মনেই থাকবে। সুতির ফ্রক, এরকমই জামা কাপড় বাড়ি থেকে দেওয়া হতো, যেগুলো আমরা গরমকালে মজাসে পরতাম। এবারও আমাদের অ্যাকচুয়ালি ওরকমই বাজার করতে হয়েছে। অ্যান্ড মিনওয়াইল ফ্রাইড রাইস একদম রেডি। এবার এটার উপরে একটু ধনেপাতাটা দিয়ে দেবো, দেখি আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, সুন্দর। ভালোই ডিনার হয়েছে বলো আজকে, যদি ওখানে যেতে পারলে একটু বেশি ভালো লাগতো। অ্যাকচুয়ালিতে ওখানে গেলে সবার সাথে দেখা হতো। দেরি হয়ে গেছে, 10:30 বাজে এখন ডিনার করতে করতে আমাদের। খাও খাও, আমারই লোভ সামলানো যাচ্ছে না। প্লেটটা যা অপূর্ব লাগছে দেখতে, হেভি। তুমি ট্রাই করো ফার্স্ট, তুমি যখন বানিয়েছো। ফ্রাইড রাইসের মধ্যে ধনেপাতা দিয়ে অনেকেই খায় না, কিন্তু ট্রাস্ট মি একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। একটু বেশি করে ধনেপাতাটা দেবে, হেভি একটা ফ্লেভার আসে। আমার তো খুব ভালো লাগে, হোপফুলি তোমারও ভালোই লাগে। খেয়ে দেখো। আর পাচ্ছি না, এবার খেতেই হবে। ডিনার করতে করতে আমরা কাশ্মীর ফাইলস দেখছিলাম, আমিও দেখিনি মুভিটা, রিমোরও দেখা হয়নি, তাই ভাবলাম আজকে ডিনার করতে করতে দেখি। একটু সিরিয়াস টাইপের টপিক হয়ে গেছে আমাদের, আমার তো মুডটা একদম অফ হয়ে গেছে, বাট এগুলো ট্রু স্টোরি। আর দেখলাম মুভিটা, অনেক ভালো রিভিউজ ছিল, ভালোই লাগলো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম থাকবে, তাই আবার নতুন করে অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে কাজ শুরু। আর হোপফুলি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে, ছোট্ট মিষ্টির মধ্যে দিয়ে দিনটা কাটলো। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আজকের মতো এখানেই, কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই, গুড নাইট। আর জাস্ট এ রিমাইন্ডার, তোমাদেরকে অনেকদিন ধরে আমরা বলছি যে আমরা একটা লাইভে আসতে চাই, তোমাদের সাথে অনেক অনেক আড্ডা মারতে চাই। আর সেটা হবে যদি আমাদের তাড়াতাড়ি 2500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। এখন আমাদের অলরেডি 2400 হয়ে গেছে, তাই ওয়েট করছি তোমাদের অনেক অনেক কমেন্টস পাওয়ার জন্য, আর খুব শীঘ্রই লাইভ আসার জন্য। তো প্লিজ অনেক সাপোর্ট করো, আর তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা মারা যাবে। চলো, বাই।